আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা একদিনে ধানবাদ প্ল্যান করতে পারেন। অবশ্যই একদিনে সমস্ত কিছু ঘুরে দেখতে পারবেন না, বাট মেন কিছু পয়েন্ট আপনারা একদিনে ঘুরতে পারবেন। সেই মতো আপনারা সকাল 6:05 হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস ধরুন এবং 9:20 মধ্যে আপনারা পৌঁছে যান ধানবাদ জাংশন। হ্যাঁ, এরপরে বন্দে ভারত রয়েছে, ব্ল্যাক ডায়মন্ড রয়েছে, বাট এই শতাব্দী এক্সপ্রেস হচ্ছে পারফেক্ট একটি ট্রেন একদিনে ধানবাদ ভ্রমণ করার জন্য। যাই হোক, ধানবাদ পৌঁছে যাবেন 9:10 থেকে 15 মধ্যে, বিফোর টাইমই চলে। সেখান থেকে একটা গাড়ি বুক করুন। গাড়ি বুক করে প্রথমে আপনারা যে পয়েন্টে যাবেন সেটা হচ্ছে এই খাদানটি। এটা অন রোড একটি পয়েন্ট, এটা আলাদাভাবে কোনো পয়েন্টের মধ্যে পড়ে না। তো এখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে চলে যাবেন আপনাদের নেক্সট পয়েন্ট ভাটিন্ডা ফলস। প্রথমে আপনাদের বলে দিই, এখানে গাড়ি বুক করার সময় বা অটো বুক করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন। যদি আপনারা উশ্রী ঝর্ণা যেতে চাইছেন তাহলে কিন্তু গাড়ি বেস্ট। অটো করে উশ্রী দিনের দিন ফিরে আসতে পারবেন না, কারণ প্রায় 55 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে ধানবাদ শহর থেকে। তাই চেষ্টা করবেন সবসময় একটি গাড়ি বুক করার জন্য, গাড়িই হলো বেস্ট। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট পয়েন্ট তোপচাঁচি লেক। আর একটা কথা আপনাদের সাথে এখানে শেয়ার করব, এই প্যাকেজের মধ্যে আপনারা রামরাজ মন্দির বলে একটি মন্দিরও দর্শন করতে পারবেন, কিন্তু আমার কাছে সময় কম ছিল তাই আমি এই পয়েন্টটা স্কিপ করি। যাই হোক, এই তোপচাঁচি লেক হচ্ছে ধানবাদের অন্যতম সেরা একটি টুরিস্ট স্পট। এখানে পিকনিক থেকে শুরু করে টুরিস্টের আনাগোনা সারা বছরই লেগে থাকে, গরমকাল বাদ দিয়ে। আর এই লেকটি সম্পূর্ণ একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থান করছে, যার পিছনের দিকে রয়েছে পরেশনাথ পাহাড় রেঞ্জ। আর এই তোপচাঁচি লেক থেকে বেরিয়ে আসার পরে অ্যাডেড একটা পয়েন্ট পাবেন, সেটা হচ্ছে আমাদের মহানায়ক উত্তম কুমারের বাড়ি, বাংলো বাড়ি। একসময় তিনি এখানে থাকতেন যখন শুটিংয়ে আসতেন, বা অবসর সময় এখানে বেশ কিছুটা সময় তিনি কাটিয়েছেন। ফেরার পথে বা এই তোপচাঁচি লেক আসার পথে আপনারা এই জায়গাটি ঘুরে দেখতে পারেন। এবারে আমরা আস্তে আস্তে ধানবাদ শহর ছেড়ে চলে যাব গিরিডি জেলার মধ্যে। সেখানেই রয়েছে আমাদের পরের স্পট উশ্রী ফলস। এইখানে যাওয়ার আগে আপনারা লাঞ্চ সেরে নিতে পারেন বা এখান থেকে ফেরার সময় লাঞ্চ করতে পারেন, কিন্তু আমি বলবো আপনারা যাওয়ার আগে লাঞ্চটা করে নেবেন রাস্তার যে কোনো একটি জায়গায়। এখানে কম বেশি ধাবা পেয়ে যাবেন, কিন্তু এরপরে যে জায়গায় আপনারা ঢুকবেন সেখানে কিন্তু কোনো রকম খাবারের দোকান পাবেন না। তাই বেটার হবে আপনারা লাঞ্চ করেই এখানে যান। এইবার আপনারা এখানে কিছুটা সময় কাটান, তারপরে ফের ব্যাক করুন ধানবাদ শহরে। এবার সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, এই যে ট্রিপটা আমরা করব এখানে খরচা কত হতে পারে। চলুন ড্রাইভার দাদার থেকে ডিরেক্ট আমরা শুনে নিই। विदाउट एसी का 2500 ये फिक्स्ड फिक्स। अच्छा, उसके बाद में आपको कोल माइंस, भटिंडा, रामराज मंदिर, तोपचाची, उत्तम कुमार का बंगला, उसरी फॉल, फिर स्टेशन ड्रॉप कर देंगे। एसी चलेगा तो 2700, नहीं चलेगा तो 2500। ठीक है, आपका नाम और नंबर? मेरा नाम है नसीम, मोबाइल नंबर है 9835142182। थैंक यू। তো মোটামুটি এই ছিল একদিনে ধানবাদ ভ্রমণের গল্প। তারপরে আপনারা ট্রেন ধরে পৌঁছে যান হাওড়া স্টেশনে বা আপনাদের গন্তব্যে।